আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক হোসেন, পিতা নাম আব্দুল রাজ্জাক শেখ, থানা রাজোর, জেলা মাদারীপুর। প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি সাধারণ একজন কর্মী। সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন। একটা কথাই বলতে চাই, সততার সহিত রাজনীতি করতে চাই। এমনকি আমাদের তারেক রহমানের নির্দেশ যেভাবে আছে সেইভাবেই নির্দেশনা মোতাবেক আমরা আসলে কাজ করতে চাই। আমার সর্বপ্রথম থাকবে আমাদের রাজৌর থানা ইসুফপুর ইউনিয়ন। আমার জেলার বড় ভাই আছেন এবং থানার বড় ভাই যারা আছেন, সিনিয়র নেতাকর্মী, তো সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ভাই, আমি জানি না যে মাদারীপুর জেলায় স্বেচ্ছাসেবক দলটি হয়েছে কি না, কিন্তু আমাদের ইসুফপুর ইউনিয়নে দেখা যাচ্ছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একটা কমিটি হয়েছে। সেটা আমাদের যারা নাকি থানার কমিটিতে আছেন, যেরকম মাঙ্কু ভাই আছেন, আবার শিকা সচিব আছেন, মানে যারা আছেন তারা কি আসলে এই যে একটা পোস্ট করছে, আসলে দুইটাই নাম্বার দেওয়া, নাম্বার দুইটারে নক করছি, মানে নাম্বার দুটোটা নাম্বারই বন্ধ। তো আসলে আমি জানি না, মাঙ্কু ভাই আমার সাথে হয়তো ভালো একটা রিলেশন। তো যাই হোক, আমি কিছুদিন আমার দুইটা অ্যাক্সিডেন্টে, যেরকম আমার মেজো ভাইটা মারা গেছে এবং বড় ভাইটা স্ট্রোক করছে, সেটা নিয়ে আমি পারিবারিক ঝামেলায় মানে ব্যস্ত ছিলাম। তো সেজন্য বাইরে একটু প্রোগ্রামে বা এসে আমি অ্যাটেন্ড করতে পারি নাই। তো সেটা কিন্তু আমি হয়তো জানাইছি। তো আর যে ছেলে নাকি সভাপতি, আসলে এটা আমার একটাই আপনাদের প্রতি দাবি থাকবে যে এটা আপনারা করেন, তদন্ত করেন। আসলে ঈশ্বরপুরে কোনো সময়ের জন্য শুনছি কিনা যে আসলে এই সজীব একজন কর্মী, বা আগে পরে কখনো শুনিনি। কারণ দেখা যাইতেছে যারা নাকি এই যে পদ পজিশনে বলছে, আমাদের এই নির্দেশনা যে অবশ্যই পাবলিক, গণপাবলিক ছাড়া কোনোদিনও সরকার গঠন সম্ভব নয়, কিন্তু কিছু কিছু যেরকম নির্ধারিত করা আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, আসলে আমাদের তারেক রহমানের নির্দেশ তাদেরকে কিছু লোককে অ্যাভয়েড করিয়া চলার জন্য, কিন্তু সবাইকে না। এবং তো সেই সততার সহিতই আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী এবং ধানের শীষ প্রতীককে ভালোবাসি বা ভালো জানি। তো আমার একটাই আবারও রিকোয়েস্ট থাকবে যে আপনারা আসলে, আমি যদি কিছু পেয়ে থাকি রাজনীতির বিষয়ে ইস্যুপুর ইউনিয়নে, প্রয়োজন বিধয় আমার থেকে যদি ভালো একজন সক্রিয় কর্মী আমি দেখি যে না রে, ও তো আমার থেকে ভালো, তো আমি যদি কিছু পেয়ে থাকি তাকে দিয়ে দেন, আমি তাকে হাসি মুখে ফুলের মালা দিয়ে নিয়ে নেব। কিন্তু এটা আমার আসলে যেটা মন্তব্য। তো আসলে যার নাম শুনি নাই কোনো দিন ইউনিয়নের ভিতরে, বা যে সে বাংলাদেশ জাতীয়তাবাদীর সাথে জড়িত, এই জিনিসটা কিন্তু জানি না ভাই। তো আমি শুই না, আসলে তার সাথে আমার পরিচয় হওয়ার দরকার ছিল। যাই হোক, সে যখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে পরিণত, তো তার সাথে অবশ্যই আমি একজন কর্মী, তার সাথে একটু যোগাযোগ করার দরকার। হ্যাঁ, তো আসলে নাম্বারই বন্ধ ভাই। তো আসলে এটা কতটুকু সঠিক নাকি সঠিক, আমি একটাই অনুরোধ করব, আবারও বলবো আমাদের সিনিয়র ভাইদের, যে যারা নাকি আপনাদের পূর্বের হয়তো রাজনীতি নিয়ে, এই ধানের শীষ প্রতীক নিয়ে কথা বলছে, মানে মামলা হামলা এইটা, মানে অতএব অপমানী অপদস্থ গোম হয়েছে, একটু তাদেরকে ফলো করেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। কিন্তু হুট করে গিয়ে যে একটা, মানে সে দেখা যাইতেছে আওয়ামী লীগের ভালো একটা একটা ব্যক্তি পদে আছে, তার ভাই বা তার বনাইয়া বা তার আম, মানে ছেলে একটা পদ করে নিয়ে আসলো, আসলে তাকে কিন্তু সেফটি দেওয়ার জন্য, এটা মনে হয় সবাই জানেন। এবং
কিছু কিছু আসামি দেখা যাইতেছে আমাদের এইখানে কিন্তু দেওয়া হয়েছে পথ পজিশনালার লোকে, কিন্তু যারা নাকি চিহ্নিত তাদেরকে নিয়ে কিন্তু ঘাট দিয়ে চলতেছে। আর যারা মানে কোনো আওয়ামী লীগের পদ পজিশনে কোনো জায়গায় নাই, তারা কিন্তু আসামি পড়তেছে। আসলে ব্যক্তিগত শত্রুতা এটা উদ্ধার করতেছে। তো আপনাদের প্রতি আবারও আমার রিকোয়েস্ট থাকবে যে এগুলাকে আপনারা একটু লক্ষ্য করবেন, যে ব্যক্তিগত শত্রুতা যেন রাজনীতি দিয়া এবং নেতাকর্মী দিয়ে আমরা কারো প্রতি কারো আক্রমণ জুলুম এটা না করি, অন্যায় অত্যাচার না করি। এটা আপনাদের প্রতি আমার মানে দাবি থাকবে। আর বিশেষ করে একটু আপনারা কমিটি দেন, কোনো আপত্তি নেই, কিন্তু হয়তো আমার একটা ভাই একটা পদ নিয়ে আসলো, হয়তো আমার তার সাথে একটু পরিচয় হওয়ার দরকার আছে ভাই, আমাকে একটু, কারণ সে আমার ভাই, আমি জানলাম, আমি আরও আগাইলাম সামনের দিকে। তো আমি যে কথাগুলো বললাম আসলে আমার কথায় ভাষায় যারাই সিনিয়র নেতা আছেন রাজুর, টেকারাট, মাদারীপুর, ইসুপুরে ছোটো ভাই হিসাবে এবং সন্তান হিসাবে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে কমিটিটা হয়েছে এটার বিষয়ে একটু আপনারা মাথায় রাখবেন। আল্লাহ হাফেজ।